হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের 3 নম্বর দিন। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, সবাই রেডি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেড বাটার, ডিম সিদ্ধ, কলা আর মিষ্টি। আজকে আমাদের লং জার্নি আছে টুয়ার্ডস কৌশানি। তার মাঝখানে আমরা দেখবো হচ্ছে রানীক্ষেত আর দুটো টেম্পল আছে। তো ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দুপুরে লাঞ্চ করবো, অ্যান্ড দেন আমরা কৌশানির উদ্দেশ্যে যাব। তো লম্বা জার্নি আছে, পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4-5টা হয়তো হয়ে যাবে। তো তোমরা সকালের ভিউটা দেখো এখান থেকে কেমন লাগছে আমাদের হোটেলের বাইরে। এখন আমরা নৈতালেই আছি, আমাদের হোটেল থেকে সকালের ভিউ। এদিকে সূর্যের আলোতে পাহাড়ের চূড়াগুলো বেশ ভালোই দেখতে লাগছে। এখানে বরফ দেখা যাবে না, বাট হালকা মেঘ আসছে আর রোদেতে পুরো ঝলমল করছে চূড়াগুলো। কটা হনুমান এসছে সকালবেলায়, আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্টের যেগুলো বাকি অংশ থাকে উচ্ছিষ্ট, সেইগুলো খাওয়ার জন্য চলে আসে সকালবেলায়। বেশ কিছু হনুমান এখানে ছিল, এখানে তারা খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিলো। যে এখন একটা বসে খাওয়া দাওয়া করছে, ওখানে টুকটাক খাবার, রুটি, ব্রেড, রুটি পাউরুটি সব খাচ্ছে। নৈনিতাল, আজকে নৈনিতাল থেকে আমরা বেরোচ্ছি সকালবেলায়। আর কিছুক্ষণ পরে আমাদের বাস ছাড়বে, তো আমরা তারপর সেখান থেকে বেরিয়ে যাব। চলো দেখা হবে রাস্তাতে আবার। আমাদের ডে 3 এর জার্নি শুরু হচ্ছে। মালপত্র সব লোড হয়ে গেছে গাড়ির মধ্যে। আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে হায়ার 24। উপরে ড্রাইভারজি এখন মালপত্র সব দড়ি দিয়ে বাঁধছেন। তোমার আশেপাশে ভিউটা দেখো কি সুন্দর, পাহাড়ের মধ্যে সামনে দিয়ে মেঘের ঘন ঘটা। দার্জিলিংয়ের ওয়েদারের কথা মনে করিয়ে দিচ্ছে। এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস নৈনিতাল, আর আমরা এখন নৈনিতাল থেকে বেরোবো এইদিকে টুয়ার্ডস কৌশানি। চলো দেখা হচ্ছে যেতে যেতে।
দূরে পাহাড়ে বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে, বরফগুলো গলে যাচ্ছে, বরফের পিক। এখানে যে পাহাড়গুলোর ছবি দেখানো যাচ্ছে, এই পিকগুলোকে দূরে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে। তো এদিকে আছে, দেখতে পাচ্ছি এই পিকগুলো রয়েছে। নন্দা দেবী আর এদিকে হচ্ছে নন্দপুর, দিদিকে দেখান। এই পিকগুলো এই সামনে দেখা যায়, এর মধ্যে ঘুমটি কাটিয়ে দেখা যায় না। মেঘের পিকগুলো মেঘেতে ঢেকে গেছে, সব ঢেকে গেছে। কালকে ঝকঝকে ছিল। তাই পিকগুলো ডাইরেক্ট দেখা যাচ্ছে না, বাট বুঝে নিতে হবে এখানে যে লিস্ট দেওয়া রয়েছে ছবিতে সেটা দেখে। এই হচ্ছে পিকগুলোর পয়েন্ট, এখানে লেখা আছে। ঠিক এই পয়েন্টে দাঁড়ালে আমরা দূরে পিকগুলো দেখতে পাবো, যদি আকাশ পরিষ্কার থাকে। সামান্য দেখা যাচ্ছে, সামান্য। হাতি কিছুটা সেকেন্ড এই যে সুন্দর একটা ভিউ পয়েন্ট, সবাই এখানে ভিড় করছে দেখার জন্য। এখানে সাতটা নয়, অনেক। আমিও ধরেছি। একটা পিক দেখা যাচ্ছে না পরিষ্কার। এই ঘাড়েরটা ডাংথাল, ডাংথালটা কেন শো করছে? একদম আমরা এখন দুর্গাকালী টেম্পলে এসেছি। এটা একটা মন্দির, আর এখান থেকে বাকি অর্ধেক রাস্তা ওঠার পরে ওই ওপরে আরেকটা মন্দির আছে। তো ওই ওপরের মন্দিরে ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, ফটো তোলা যাবে না। তো সেই কারণে আমরা এখান থেকেই ভিডিওটা করছি। একটা ন্যাচারাল সুন্দর ভিউ আছে এখানে, অনেকক্ষণ বসে থাকা যায়, ভালোই লাগবে। আফটার লাঞ্চ আমরা চলে এসেছি এখন রানীক্ষেত গলফ গার্ডেন। বাকি গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, সবাই এখানে যাচ্ছে, ছবি তুলছে। পাশেই গলফ গার্ডেন, বাট গলফ গার্ডেন এখন আর্মি থেকে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, তো ভিতরে ঢোকা যাচ্ছে না। সেই জন্য আমরা পাশের এই ফাঁকা জায়গাটাতে আসলাম, এখানে সবাই ফটো তুলছে। এখানে একটা ফলের দোকান রয়েছে যেখানে মালটার রস বিক্রি হচ্ছে। মালটা হচ্ছে একটা জিনিস যেটা মৌসুমি লেবু আর কমলা লেবুর মাঝামাঝি একটা ফল। আজকে ডে 3, আমরা এখন কৌশানীতে বসে আছি। কৌশানীতে আমাদের হোটেলের ভিতরে আজকে আসার পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে একটা খুব সুন্দর ভিউ, যেটা তোমরা পরে দেখতে পারবে। আর তার সঙ্গে এখন আমাদের দিলে হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স, চিলি চিকেন আর চাউমিন। এই চাউমিন অ্যান্ড চিলি চিকেন, সুন্দর টেস্ট, খেতেও ভালো লাগছে খিদের সময়। তো আমরা খাই, তোমরা ব্লগটা দেখতে থাকো।